কিছু জিনিস নিয়ে এসেছি তোমাদের সামনে দেখাবো বলে। তো দেখো কি বানিয়েছি। পুজো এসছে, একটা লাল পাড়ের শাড়ি কিনেছি, পুজো অষ্টমীর দিন অঞ্জলি দেবো, তো সেটার সাথে ম্যাচিং গয়না পাচ্ছিলাম না, তো সেই কারণে ঘরেই বানিয়ে নিলাম। যেহেতু আমার ঘরে এগুলো সব ছিল, ঘরে মাল ম্যাটেরিয়ালগুলো আমার, যেহেতু এগুলো একটা সময় ছিল আমি প্রচুর পরিমাণে বানাতাম, সেল করতাম বানিয়ে। তো এখন যেহেতু সময় হয় না বলে বানানো হয় না বা বেরোনো হয় না, তো যাই হোক ঘরে সব কিছুই ছিল, চট করে বানিয়ে নিলাম। আর এটা বানিয়েছি পিচ বোর্ড দিয়ে। এই যে লকেটটা দেখছো এটাও পিচ বোর্ড আছে ভিতরে, এটাও তাই। আর উপরে যেটা দেখছো এটা হচ্ছে গামছা, গামছা দিয়ে। এই যে এটা দেখছো এটাও গামছা, পুরোটাই গামছা। এটা গামছার হচ্ছে পিচ বোর্ড আর কড়ি দিয়ে বানিয়েছি। কেমন হয়েছে একটু জানিও তো বন্ধুরা কমেন্ট করে। এটা কিন্তু লাল পাড়ে শাড়ির সাথে পরলে দারুণ লাগবে। আর এটা বানিয়েছি মাল্টি কালার, এটা যাতে সব কিছুর সাথে পরতে পারি। দেখো এইগুলো সবই আমার ঘরে ছিল, এখনও আছে প্রচুর পরিমাণে। আর এর সাথে দুটো ছোট্ট ছোট্ট কানের বানিয়ে নিয়েছি ম্যাচিং করে পরবো। এটা চুড়িদারের সাথেও পরা যাবে, শাড়ির সাথেও পরা যাবে, তো সেই কারণেই বানিয়েছি। কিনেছি বাজার থেকেও কয়েকটা কানের কিনে নিয়ে এসেছি, কালকে একটু বেরিয়েছিলাম। তো হাতের তৈরি জিনিস একটু অন্যরকম নিজের মন মতন করে বানানো যায়। তো যাই হোক, কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা প্লিজ। ভালো লাগলো একটু শেয়ার করে ছড়িয়ে দিও। থ্যাংক ইউ সবাইকে, টাটা।